মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং। আরও একবার এরকম একটা সুন্দর সকালে আমার ব্লগে তোমাদের স্বাগত। ওয়েলকাম টু মিস্টার রাইড। বন্ধুরা, লাস্ট ব্লগে তোমাদের আমি একটা ডিটেলসে ভিডিও বানিয়েছিলাম আমাদের রাইডিং গিয়ার্সের যে মেন দুটো জিনিস, সেটা হচ্ছে জ্যাকেট এবং রাইডিং প্যান্ট সম্বন্ধে। তার সম্বন্ধে ডিটেলস আমি দিয়েছি, কী কী ধরনের প্রোডাক্টটা সেখানে ইউজ হয়। তোমরা দোকানে গিয়ে কিনতে যাওয়ার সময় কী কী জিনিসগুলো দেখে রাইডিং জ্যাকেট আর প্যান্টটা কিনবে। তা আজকে এরকমই আরেকটি খুবই গুরুত্বপূর্ণ জিনিস সম্বন্ধে আলোচনা করবো, আমাদের রাইডিং গিয়ার্সের মধ্যেই পড়ে সেটা। আর সেটা হচ্ছে প্রবাবলি রাইড করার সময় সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমাদের মাথাটাকে প্রোটেক্ট করা, সেটা হচ্ছে হেলমেট। আর তারপরেই যদি কিছু ইম্পর্টেন্ট থেকে থাকে, সেটা কিন্তু রাইডিং জ্যাকেট বা প্যান্ট নয়, সেটা হচ্ছে রাইডিং শু। একদম ঠিক ধরেছো বন্ধুরা, রাইডিং শু হচ্ছে দি মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, যেটা হেলমেটের পর আমাদের শরীরকে প্রোটেক্ট করে। তোমরা খেয়াল করে দেখবে, আমরা যারা বাইক চালাই কখনো কখনো আমরা অ্যাক্সিডেন্ট করেই থাকি। আর অ্যাক্সিডেন্ট করলে এমনি শহরের মধ্যে অ্যাক্সিডেন্ট করি, অনেক সময় বাইক নিয়ে পড়ে যাই, কলিশন হয় কিছু বৃত্তান্ত। তোমরা খেয়াল করে দেখবে সব থেকে যেই পোর্শনটা বেশি আঘাতপ্রাপ্ত হয় সেটা কিন্তু আমাদের লেগ। তোমরা দেখবে বাইকে পড়ে যাওয়ার সময় পাটা আটকে যায় বাইকের মধ্যে, কিংবা রাস্তায় ঠেকে যায়, রাস্তায় ঠেকে গিয়ে স্ক্র্যাচ পড়ে যায়, কেটে যায়, অনেক সময় মুচকে যায়, পায়ে চোট পড়ে, পা ফুলে যায়। যে কোনো অ্যাক্সিডেন্ট হলে সব থেকে বেশি কিন্তু এফেক্টটা পড়ে তার পায়ের মধ্যেই। আর তার জন্য পাকে প্রোটেক্ট করা সব থেকে ইম্পর্টেন্ট, কেননা যখন আমরা দূরে রাইডে যাচ্ছি আমাদের প্রধান উদ্দেশ্য থাকে সেফলি সেই জায়গায় যাওয়া এবং সেফলি সেই জায়গা থেকে রিটার্ন করে বাড়ি আসা। আমাদের পা যদি উন্ডেড হয়ে যায় বন্ধুরা, আমরা কিন্তু ঠিক করে বাইকটা চালাতে পারবো না। তখন কিন্তু আমাদের সেখানেই রয়ে যেতে হবে, না বাইক ছেড়ে দিতে হবে, না অন্য কোনো উপায়ে বাড়ি ফিরতে হবে। তার জন্য প্রপার প্রোটেকশন রাখা দরকার, যে ছোটোখাটো যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় আমাদের পায়ের ওপর যেন কোনো চোট না পড়ে। তার জন্য একটা ভালো জুতো বা ভালো রাইডিং শু খুবই গুরুত্বপূর্ণ। আমি এই রাইডিং শুটা ইউজ করি, এটা একটা কোডার শিন লেন্থ রাইডিং শু। রাইডিং শু তিন ধরনের হয়, একটা হচ্ছে একদম অ্যাঙ্কেল লেন্থ হয়, জাস্ট এই অ্যাঙ্কেল পর্যন্ত হয়, আরেকটা হচ্ছে ফুল হয়, এত বড় হয়, আরেকটা হচ্ছে এটা শিন লেন্থ। শিন লেন্থটা পরার অনেক অ্যাডভান্টেজ রয়েছে, তার জন্য আমি শিন লেন্থ শুটা ইউজ করি। কারণ আমার যে রাইডিং প্যান্টটা রয়েছে তার শিন প্রোটেক্টারটা এইখানে অবধি শেষ হয়। যদি আমার জুতোটা বড় হতো তাহলে এটা দরকার হতো না, কারণ শিন প্রোটেক্টর অলরেডি আমার শিনকে প্রোটেক্ট করে রেখেছে। তার থেকে বড় জুতো হলে পরতে একটু অসুবিধা হয়, আনকমফোর্টেবল হয়, তার জন্য এটা দরকার নেই। শিন লেন্থ অবধি জুতোটাই পরাই দরকার যদি রাইডিং প্যান্ট পরি। তার জন্যই আমি এই শিন লেন্থের জুতোটা কিনেছি। হ্যাঁ, এবার তোমরা বলতে পারো যে আমরা তো রাইডিং করার সময় যে রাইডিং শু পরতেই হবে এমন কোনো কথা নেই। না বন্ধুরা, শুরুতে তোমাদের এটা শুরুতেই এটা অনেকে অ্যাফোর্ড করতে পারে না, তার জন্য এটা না কিনলেও করো। রাইডিং শুরু করার সময় তোমরা অ্যাটলিস্ট দেখবে যেই জুতোগুলো তোমাদের অ্যাঙ্কেল অবধি হাইট হচ্ছে, স্পেশালি দেখবে হাই অ্যাঙ্কেল বুট যেগুলো, কিংবা উডল্যান্ডের কিছু জুতো রয়েছে যেগুলো হাই অ্যাঙ্কেল বুট, ওগুলো পরে তোমরা রাইড করতে পারো। কেননা রাইড করার সময় যে জুতোটা পরতে হয় তার মধ্যে মেন যেই জিনিসগুলোকে মাথায় রাখতে হবে সেগুলো আমি একবার বলে দিই। সেটা হচ্ছে এই যে টোয়ের জায়গাটা, এই টোয়ের জায়গাটা যাতে হার্ড হয়, টোকে যাতে প্রোটেক্ট করে, হেড অ্যান্ড কলিশন হলে যাতে আমাদের টোতে আঘাত না পড়ে। আর এটা যাতে অ্যাঙ্কেল অব্দি অ্যাটলিস্ট হয়, যাতে যদি পাট পড়ে যায় অ্যাক্সিডেন্টের সময় অ্যাঙ্কেলটা যাতে চোট না পায়, দ্যাট মিনস অ্যাটলিস্ট অ্যাঙ্কেল অব্দি এর হাইটটা যেন হয় জুতোটার। এছাড়া সোলটা যেন একটু স্টাডি হয়, ফলে কোনো জায়গায় আঘাত পেলে পাথরে ঠাথরে লাগলে যাতে আমাদের পা পর্যন্ত সেই আঘাতটা না পৌঁছয়, তার জন্য সোলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জুতো। উডল্যান্ড টাইপ কিংবা হাই হিল টাইপ যে জুতোগুলো রয়েছে সেগুলো পরে আমরা রাইড করতে পারি অবশ্যই। স্নিকার পরে করা উচিত নয়, কারণ স্নিকারে যদি অ্যাক্সিডেন্ট হয় স্নিকার পুরো কাপড়ের মতন ছিঁড়ে যাবে। এখন উপায় না থাকলে ওটা পরেই অনেকে রাইড করি আমরা, কিন্তু ওটা পরে করা উচিত নয়। অ্যাটলিস্ট একটা রাইডিং শু কিন্তু দরকার। তোমরা মার্কেটে 3,000 থেকে 10,000-এর মধ্যে খুবই ভালো ভালো রাইডিং শু পেয়ে যাবে। অ্যাটলিস্ট তোমরা একটু রাইডিং শুতে ইনভেস্ট করো, আমি এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমাদের পাটা যেন ভালো করে প্রোটেক্ট থাকে। তো বন্ধুরা, আমি যে রাইডিং শুটা ইউজ করি সেটা সম্বন্ধে তোমাদের কিছু ডিটেলস বলে দিই, যাতে তোমরা যখন রাইডিং শু কিনতে যাবে যেই জিনিসগুলো মাথায় রাখবে। এটা একটা কোরডা কোম্পানির মেড ইন ইন্ডিয়া রাইডিং শু। এটার দামটা আমি প্রথমে বলে দিই। এটা আমি যখন নিয়েছিলাম তখন 7750, 7,750 টাকা দাম নিয়েছিল। এর কারেন্ট প্রাইসটা ওরকমই হবে, 7.5 থেকে 8-এর মধ্যেই হবে। তা এই যে জিনিসগুলো আমাকে প্রোভাইড করে সেটা হচ্ছে একটা টিপিইউ হার্ডেন টো এটা প্রোভাইড করে। তোমরা দেখবে অনেকে সেফটি শু পরেও রাইডিং করে, সেটা পরেও করা যায়, পাটাকে প্রোটেক্ট করে, কিন্তু সেফটি শু এর মধ্যে বেশিরভাগ এখানে মেটাল প্রোটেক্টর থাকে। তার কারণ সেটার পারপাসই হচ্ছে পায়ের মধ্যে যদি কোনো ভারী কিছু এসে পড়া তাহলে পাটাকে রক্ষা করা। সেফটি শু কিন্তু তোমাদের সেটাকে রক্ষা করবে, কিন্তু বাইক চালানোর সময় ওপর থেকে ভারী জিনিস এসে পড়ে না। এটা কিন্তু টোতে কলিশন হয়, কোনো পাথর কিংবা কোনো গাড়ির সাথে কলিশন হয়, যদি অ্যাক্সিডেন্ট হয় তখন কিন্তু সেই মেটাল প্লেটটাই আমাদের পাকে উন্ডেট করে দিতে পারে। তার জন্য এটার মধ্যে প্লাস্টিক বা টিপিইউ এর প্রোটেক্টর দেওয়া আছে টোতে,
ফলে যদি কলিশন হয়ও সেটা ভেঙে যাবে, কিন্তু পায়ের মধ্যে সেন আঘাত করবে না, যাতে সেইটা দিয়ে আমাদের পাটা উল্টে না আঘাতপ্রাপ্ত হয়। তার জন্য এই জিনিসটা রয়েছে এখানে টিপিউ প্রোটেক্টর। এইখানে একটা গিয়ার শিফটার প্রোটেক্টর দেওয়া রয়েছে। লেদারের এই জুতোটা, লেদারের জুতো কিন্তু লেদার হোক কাপড় হোক যে কোনো জুতোই কিন্তু গিয়ার শিফট করতে করতে তোমার এটা ডান পায়ে বা পায়েরটাতেও রয়েছে, গিয়ার শিফট করতে করতে এই জায়গাটা কিন্তু নষ্ট হয়ে যায়। তার ফলে এইখানে প্রোটেক্টরটা এক্সট্রা একটা প্রোটেক্টর দেওয়া আছে, তারপরে গিয়ার শিফট করে জুতোটা কোনো ক্ষতি হবে না। আর হচ্ছে এখানটা হচ্ছে এই যে ফ্লেক্সিবল জায়গা দেওয়া আছে, যাতে তোমার পাটা পরে এরকম কমফোর্টেবল থাকে, ফলে পা যখন পরে এরকম ভাঁজ হবে তখন যাতে কোনো অসুবিধা না হয়, তার জন্য এই ফ্লেক্সিবল জায়গাটা এখানে দেওয়া রয়েছে। এইখানে যে অ্যাঙ্কেল রয়েছে এদিকে এবং এদিকে, বাইরে থেকে দেখে বোঝা না গেলো ভেতর থেকে কিন্তু প্রোটেক্টর দেওয়া রয়েছে, টিপিউ প্লাস ফোমের প্রোটেক্টর দেওয়া রয়েছে, যাতে এখানে যদি আঘাত লাগে তার ফলে যেন পায়ে আঘাতটা না গিয়ে পড়ছে। আর এখানে এখানে হিলটা হার্ড কিনা তোমরা দেখে নেবে জুতোর, এখানে রাইডিং বুট এই হিলটা, এটা কিন্তু এই জায়গাটা কিন্তু খুব হার্ড পজিশন থাকতে হয়, এটার মধ্যে খুবই টিপিউ দেওয়া রয়েছে, টিপিউ প্লেট বসানো রয়েছে, তার ফলে এটা হার্ড পজিশন রয়েছে। আর একটা জিনিস খেয়াল করবে যাতে গ্রিপগুলো ভালো হয়, দেখো এখানে গ্রিপের প্যানেল করা হয়েছে, এটা বিভৎস ভালো গ্রিপ করে রাইড করার সময় কিংবা হাইকিং করার সময়, পাথরের রাস্তায় প্রচুর ভালো গ্রিপ করে, এই জিনিসগুলো দেখবে যে গ্রিপটা ভালো আছে নাকি। আর আর যে সোলটা এটা কিন্তু লোহার মতো শক্ত হওয়া উচিত, একদম শক্ত হওয়া উচিত, যেন হাত দিয়ে চিপলেও না ভাঙে, না বেঁকে যায়, কেননা এটা যত শক্ত হবে এর আঘাতটা পুরোপুরি এতেই নিয়ে নেবে, তোমার পা পর্যন্ত কিন্তু আঘাতটা পৌঁছবে না। তার ফলে এই কটা জিনিস একটু দেখে নেবে। আর এখানে শিম প্রোটেক্টর, এখানে টিপিউ শিম প্রোটেক্টর দেওয়া রয়েছে, যাতে যদি এখানে কলিশন হয় তোমার পড়ে যায় কিংবা কোনো গাড়ির সাথে ধাক্কা লাগে তো তোমার শিনটাও বেঁচে থাকে। তা এই জিনিসগুলো দেখে তোমরা জুতোটা নেবে। আমিও এই জিনিসগুলো দেখে জুতোটা নিয়েছি। এটার ভেতরে একটা কোডার কোম্পানির জুতো, আর ভেতরে একটা অর্থোপেডিক সোল দেওয়া রয়েছে পায়ের কমফোর্টের জন্য। সারাদিন জুতোটা পরে থাকলে যদি সোলটা হার্ড হয় তার ফলে কিন্তু খুব অসুবিধা হয়, তার জন্য একটা অর্থোপেডিক সফটেন সোল দেওয়া রয়েছে সিলিকনে, যার ফলে আমাদের সারাদিন জুতোটা পরে থাকলেও কিন্তু কোনো রকম কোনো অসুবিধা হয় না। আর এটা একটা সিনথেটিক লেদার শু, প্রপার লেদার না হলে এটা একটা সিনথেটিক লেদার। প্রপার লেদার হলে একটা সমস্যা হয়, যেটা জল অ্যাবজর্ব করে না, তার ফলে এটা ওয়াটারপ্রুফ হোল হতে পারে না। দীর্ঘ সময় বৃষ্টি কিংবা ওয়াটার লগিং এর মধ্যে গেলে সেই চামড়াটা কিন্তু ভিজে যায়, ফলে ওয়াটারপ্রুফনেসটা চলে যায়। এটা কিন্তু একটা ওয়াটারপ্রুফ শু, 100% ওয়াটারপ্রুফ শু। যেহেতু এইখানটা এতটা চেন রয়েছে, তার মানে জুতোটা এতটা অবধি যদি আন্ডার ওয়াটারে দাঁড়িয়েও থাকি তার ফলে এটা ওয়াটারপ্রুফ। আর বৃষ্টিতে তো এটা 100% প্রুফ, কারণ এটা পুরোটাই ওয়াটারপ্রুফ মেটেরিয়াল দিয়ে তৈরি, বৃষ্টির জল ঢোকে না। নদীতেও যদি আমি এতটা পা চুবিয়েও দাঁড়িয়ে থাকি তাহলে কিছু হবে না। আর যদি আমি তাড়াতাড়ি হেঁটে চলে যাই এতটা জলের মধ্যে দিয়ে, এর মধ্যে কিন্তু জল ঢুকবে না। আর ভিতরে পুরো প্যাডিং এবং ফোম দেওয়া রয়েছে, তারপর আমি পাটাকে পুরো কমফোর্টেবল রাখবে, পা ঘামেও না। এই জুতোটা আমি বছরখানেক ধরে ইউজ করছি, আমি খুবই স্যাটিসফাইড এরকম একটা জুতো কেনার জন্য। এবার প্রথমে আমি একটু বেশি দাম দিয়ে জুতোটা ইনভেস্ট করে দিয়েছি, কেননা আমি দেখলাম যে পাটা ইম্পর্টেন্ট, আর যদি আমাকে কম দামে একটা জুতো কিনতেই হয় কদিন পর সেটাকে আমাকে আপগ্রেড করে একটা ভালো জুতো কিনতেই হবে, তার থেকে ভালো যে আমি প্রথমে একটা ভালো জুতো ইনভেস্ট করেছি। খুব বেশি পড়া হয় না, এগুলো শুধু রাইডিংয়েই পড়া হয়, তারপরে দীর্ঘদিন জুতোটা টিকে থাকবে, কোনো অসুবিধা নেই। যে নর্মাল যে পলিশ রয়েছে ক্রিম পলিশ, সেটা দিয়ে পলিশ করে রাখলে জুতোটা এত সুন্দর থেকে যায়। তা বন্ধুরা এই ছিল মোটামুটি বৃত্তান্ত, যে তোমরা দেখার সময় জুতো কেনার সময় কী কী জিনিস ফলো করবে। এখানে টো প্রোটেক্টর, হিল প্রোটেক্টর, ওয়াটারপ্রুফ মেটেরিয়াল আছে নাকি, গ্রিপ আছে নাকি, সোলটা স্টেডি আছে নাকি, ভিতরে কুশন রয়েছে নাকি, কিরকম ব্রিদেবল কন্ডিশন রয়েছে নাকি, এই জিনিসগুলো তোমরা, আর এখানে অ্যাঙ্কেলের প্রোটেকশন রয়েছে নাকি, এই জিনিসগুলো দেখে তোমরা জুতোটা কেনার সময় কিনতে পারো। বিভিন্ন কোম্পানি, এক্সর, কোর্ডা, এছাড়াও বিভিন্ন ধরনের কোম্পানির জুতো রয়েছে। এখন ওরাজো বলে একটা কোম্পানি খুব ভালো ভালো জুতো বার করছে, অ্যাঙ্কেল লেন্থ, শিন লেন্থ, একদম ফুল লেন্থ, খুব ভালো ভালো জুতো বার করেছে, যেগুলো তোমরা 3 থেকে 10,000, 12,000-এর মধ্যে 3, 4, 5, 8, 12, 10 এরকমের মধ্যে খুব ভালো ভালো জুতো পেয়ে যাবে। অ্যালপেন টাইপার আছে, অ্যালপেন টাইপার কিন্তু অনেক দাম, আমি অত বলছি না এখনই কেনার জন্য, কিন্তু এই রেঞ্জে তোমরা খুব ভালো একটা জুতো পেয়ে যাবে, যেটা পরে তোমরা দীর্ঘদিন সেফলি রাইড করতে পারবে। তো এই ছিল আজকে ভিডিও, একটা খুবই ইম্পর্টেন্ট রাইডিং এর শু সম্বন্ধে, রাইডিং শু সম্বন্ধে তোমাদের কিছু ডিটেলস দিলাম। তারপরে তোমরা যখন কিনতে যাবে এই জিনিসগুলো মাথায় রেখে তোমরা কিনতে পারবে আর সেফলি তোমরা রাইড করতে পারবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করে দিও, আর চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। ভালো থেকো, সেফলি রাইড করো।